হঠাৎ তারা সেই মোড়টাকে ধূপ করে দিলুর পায়ের তলায় ফেলে দিল। সেটা একটা মরা। বুড়ো বলল, দিলু, ওই মরাটাকে কাঁধে তুলে নাও। দিলু আঁতকে উঠে বলল, ওরে বাপরে, সে আমি পারবো না। বলে সে দৌড়ে পালাতে গেল। কিন্তু সেই খুদে খুদে লোকগুলো চারিদিক থেকে ছুটে এসে তাকে একেবারে মাটির উপরে পেরে ফেলল। তারপর তারা মরাটাকে তুলে এনে দিলুর পিঠের উপর চাপিয়ে দিল। ভীষণ আতঙ্কে ও বিস্ময়ে দিলু বুঝতে পারল যে মরার হাত দুটো তার গলা আর পা দুটো তার কোমর ভীষণ জোরে চেপে ধরেছে। ভূতের পাল্লায় পড়ে দিলুর প্রাণ বুঝিয়া যায় যায়। মরাটাকে পিঠে নিয়ে উঠে দাঁড়িয়ে সে ভাবতে লাগলো, বাবার অবাধ্য হয়ে পাপ করেছি বলেই এই ভূতগুলো আজ আমার উপরে এতটা হম্বি করছে। এই নাক কান বলছি, আর আর কখনো বাপ মায়ের অবাধ্য হব না। বুড়ো বলল, দিলু, যখন আমি তোমাকে মোড়াটা তুলতে বললুম তখন তুমি আমার কথা শুনলে না। এখন যদি আমি তোমাকে বলি যে মোড়াটাকে গোড় দিয়ে এসো, তাহলেও তুমি বোধহয় আমার কথা শুনবে না। দিলু কাঁপতে কাঁপতে বলল, শুনবো শুনবো হুজুর, শুনবো। পিঠের আতঙ্ক এখন পিঠ থেকে নামাতে পারলে বাঁচি। বুড়ো খলখল করে হেসে উঠে বলল, বেশ বেশ, এরই মধ্যে তোমার সুবুদ্ধি হয়েছে দেখে খুশি হলো। এখন যা বলি শোনো, আজ রাত্রের মধ্যেই তুমি যদি ওই মরাটাকে গোড় না দাও তাহলে তোমার ভয়ানক বিপদ হবে। এ গায়ের গোরস্থানে আগে যাও, সেখানে যদি সুবিধে না হয় তবে অন্য গায়ের গোরস্থানে যেতে হবে। সেখানেও অসুবিধে হলে আবার অন্য কোনো গায়ের গোরস্থানে যেতে হবে। মোদ্দা কথা, আজ রাত পোয়াবার আগেই ওই মরাটাকে গোড় দেওয়া চাই চাই চাই, নইলে মজাটা টের পাবে। এখন বিদায় হও, খবরদার আর পিছন ফিরে তাকিও না।